বৃষ্টি। আচ্ছা, আমরা বৃষ্টি বলতে মূলত কী বুঝি? খুবই সাধারণ ভাষায় বলতে গেলে যে সমস্ত জলকণা মেঘ আকারে আকাশে ঘুরে বেড়ায় তারা একত্রিত হয়ে ঝরে যাওয়ার নামই বৃষ্টি। কিন্তু কেন জানি না, আমার কাছে বৃষ্টির সংজ্ঞা এইটুকুতেই সীমাবদ্ধ নয়। ভৌগোলিক সংজ্ঞার পাশাপাশি বৃষ্টি আরও অনেকভাবে আমার প্রিয়। আকাশে কালো মেঘের ঘন ঘটা, গুরু গুরু ডাক, প্রবল ঝোড়ো হাওয়া, এসব দেখলেই কি জানি কেন মন ভীষণ খুশি হয়ে ওঠে। মনে হয় বিলিয়ে দিই নিজেকে এই প্রকৃতির মধ্যে। আর সেই মেঘাচ্ছন্ন আকাশে তারপর আসে বৃষ্টি, টুপটাপ থেকে ঝমঝম, সমস্ত প্রকারের বৃষ্টি যেন আলাদা আলাদা অর্থ বহন করে নিয়ে আসে আমার কাছে। স্নিগ্ধ টুপটাপ বৃষ্টি যেন মেঘকন্যার স্নিগ্ধ কোমল রূপ, আর অপরপক্ষে ঝমঝম বৃষ্টি যেন তারই রুদ্ররূপ। আচ্ছা, তোমাদের কি মনে হয় মানুষের মন খারাপ কোন প্রাকৃতিক ঘটনার সঙ্গে সর্বাধিকভাবে তুলনা করা যায়? আমার তো মনে হয় বর্ষাকাল। মন ভার করা কষ্ট যেন সেই কালো মেঘ, আর বৃষ্টি হলো দু চোখ দিয়ে ঝরে পড়া অশ্রুধারা। হয়তো এই জন্য বৃষ্টি এত প্রিয় আমার। অঝোর বৃষ্টির শেষে মেঘ কেটে গিয়ে যেমন স্নিগ্ধ হালকা রোদ ওঠে, আর আকাশের কোথাও যেন এক টুকরো ঝলমলে এক রামধনু দেখা যায়, ঠিক তেমনই অঝোর কান্নার পরেও তো আমাদের মন যেন কতখানি হালকা হয়। হয়তো এই জন্য বৃষ্টি আমার এত প্রিয়। তবে শুধু বৃষ্টি নয়, মেঘ, ঝোড়ো হাওয়া, বর্ষাকাল আমার ভীষণভাবে প্রিয়। এরা সবাই একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এক কথায় বললে সর্বতভাবে বর্ষাকাল শুধু একটা ঋতু নয়, আমার কাছে বর্ষাকাল আমার হৃদয়ের যত রাগ অভিমান আছে সব তার স্রোতে ভাসিয়ে নিয়ে যাওয়ায় এক স্নিগ্ধ প্রবাহের মতো।